হ্যালো ফ্রেন্ডস, তো আমি এসে গেছি আবার আজকে নেক্সট ভিডিও নিয়ে, ডাইনামিক্স অফ রিজিড বডি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ইলিপসয়েড অফ ইনারশিয়া। ইলিপসয়েড অফ ইনারশিয়া। আগের দিন মোমেন্ট অফ ইনারশিয়া নিয়ে কাজ করেছিলাম। মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে আসছে, রেডিয়াস অফ জাইরেশন, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম। আর প্রত্যেকটা বডির মোমেন্ট অফ ইনারশিয়া কি করে ইভ্যালুয়েট করতে হয় সেইটাও দেখিয়েছিলাম। আজকে যেটা করব ইলিপসয়েড অফ ইনারশিয়া, যেটা মানে হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। ওকে, তো এটা হবে ইলিপসয়েড অফ ইনারশিয়া। তো ফার্স্ট অফ অল আমরা কি করব না, এক্স আর জেড দুটো প্লেন নিয়ে নেব। আর এখান দিয়ে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর এখানে একটা সিস্টেম অফ পার্টিকেল আছে, ধরি এম। এখানে একটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে এম প্রাইম। ওকে, এম। এখানে একটা পয়েন্ট ও, এখানে হচ্ছে এটা হচ্ছে কে। ও কে, ও হচ্ছে অরিজিন, এটা কে, এটা হচ্ছে এল। কে আর এল পয়েন্ট যুক্ত করলাম, আর এম এল যুক্ত করলাম। এখান থেকে আর একটা পয়েন্ট বেরোচ্ছে যেটা হচ্ছে কিউ, ও কিউ বেরোচ্ছে। আর এই পয়েন্টটা হচ্ছে এইচ, ও এইচ। ওকে, এটা হচ্ছে পুরো ডায়াগ্রামটা। তো এখানে যেটা হচ্ছে ফার্স্ট অফ অল, যে একটা অ্যাক্সিসের অ্যাবাউটে আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেট করতে হবে, রাইট? ওকে, তো এই পয়েন্ট থেকে আমি এখানে একটা লম্ব টানলাম, এমপি নাম দিলাম এটাকে, ঠিক আছে, এমপি। আর এল এম এন হচ্ছে ডাইরেকশন কোসাইন্স, ডাইরেকশন কোসাইন্স। তাহলে এখন ও কিউ এর অ্যাবাউটে আমি মোমেন্ট অফ ইনারশিয়া ক্যালকুলেট করব। ডিআই ডিআই হবে হচ্ছে এম প্রাইম মাস ইন্টু ও এম এমপি তার স্কোয়ার। ওকে, এমপি স্কোয়ার মানে হচ্ছে ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার, সরি, ও এম স্কোয়ার। এখানে মেনলি এম, এই যে ও এম পি একটা সমবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করলে পিথাগোরাসের থিওরেম এমপি স্কোয়ার থেকে পাবো ও এম স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। ও এম স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার পাবো, ঠিক আছে। তো এখন ও এম স্কোয়ারের মান হচ্ছে, ও এম স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর ওপি, ওপির স্কোয়ার হচ্ছে ওপি। ওপি যে এটা, ওপিটা হচ্ছে ওএম এর ক্ষেত্রে, ওপিটা হচ্ছে ওএম এর প্রজেকশন, ও কিউর ওপর ওএম এর প্রজেকশন। তাহলে ওপি স্কোয়ার হচ্ছে এল এক্স এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড তার হোল স্কোয়ার। এল এম আর এন হচ্ছে ডাইরেকশন কোসাইন্স, আর এক্স ওয়াই জেড হচ্ছে তোমার কোঅর্ডিনেট, কার্টেশিয়ান কোঅর্ডিনেট। লাক্স মাই নিউজিল্যান্ড। ওকে, তাহলে ওপি স্কোয়ার, এটা এই দুটো তাহলে এতে পুট করে দেব। তাহলে যেটা আসবে এম প্রাইম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড তার হোল স্কোয়ার। ওকে, এম প্রাইম ইন্টু, এটা তাহলে এসে যাবে
x square equal into 1 minus l square plus l square l m square plus z square 1 minus m square মাইনাস টা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসই থাকবে, 2lx minus 2my plus 2nz হচ্ছে lx lmxy l এর পর হচ্ছে mn yz minus 2nl zx। এখন ডাইরেকশন কোসাইন রুল থেকে আমরা জানি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এই ফর্মুলাটা যদি আমি এইগুলোতে পুট করে দিই তাহলে di পেয়ে যাব m প্রাইম ইনটু x স্কয়ার ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু l স্কয়ার প্লাস n স্কয়ার plus z square into m square plus n square, sorry m square plus l square minus 2lm xy minus 2mn yz 2nl zx। okay, তাহলে টোটাল i যেটা হচ্ছে সামেশন ওভার di ইকুয়াল টু সামেশন ওভার m প্রাইম ইনটু x স্কয়ার mn স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু l স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস z স্কয়ার ইনটু m স্কয়ার প্লাস l স্কয়ার মাইনাস 2lm xy মাইনাস 2mn yz মাইনাস 2 zx। তাহলে i ইকুয়াল টু হয়ে যাবে ixx প্লাস iyy প্লাস izz মাইনাস প্লাস 2 ixy lm প্লাস 2 iyz mn plus 2 I zx nl। এক্ষেত্রে ixx হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট x অ্যাক্সিস, iyy হচ্ছে অ্যাবাউট y অ্যাক্সিস আর izz হচ্ছে অ্যাবাউট z অ্যাক্সিস। মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। আর এই পার্টটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অফ ইনারশিয়া, প্রোডাক্টস অফ ইনারশিয়া। ওকে, তো এবার যে মেন পার্টটায় আসছি যেটা হচ্ছে ইলিপসয়েড অফ ইনারশিয়া। ইলিপসয়েড অফ ইনারশিয়া এতে এখানে একটা কার্ভ সারফেস আছে, সারফেস না ভলিউম রয়েছে 3D 3 ডাইমেনশনালে। OX OY OZ তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস, OQ আছে এখানে OH। তো OH টাকে এরকম ভাবে লেখা যেতে পারে 1/√i। OH টাকে লেখা যেতে পারে 1/√i, I মানে মোমেন্ট অফ ইনারশিয়া। এবার H পয়েন্টার কোঅর্ডিনেট যদি u v আর w হয় তাহলে u ইকুয়াল টু হবে হচ্ছে l/√i, v ইকুয়াল টু হবে হচ্ছে m/√i আর w ইকুয়াল টু হবে হচ্ছে n/√i। তাহলে l ইকুয়াল টু হয়ে যাবে u ইনটু √i, m ইকুয়াল টু হয়ে যাবে v ইনটু √i আর n ইকুয়াল টু হয়ে যাবে w ইনটু √i।
এবার তাহলে ওই ইকুয়েশনটাতে যদি আমরা পুট করে দিই জিনিসটাকে, তাহলে এটা ঠিক দাঁড়াবে এরকম, আই ইকুয়াল টু কত ছিল, আই এক্স এক্স, আগের ইকুয়েশনটাতে বসাই তো, আগের ইকুয়েশনটা যেটা আই এক্স এক্স দিয়ে লিখেছিলাম, আই এক্স এর সাথে এল স্কোয়ার গুণ ছিল, আই ওয়াই ওয়াই এর সাথে এন স্কোয়ার গুণ ছিল, আর আই জেড জেড এর সাথে এন স্কোয়ার গুণ অবস্থায় ছিল। ওই জায়গাটা একটু রেকটিফাই করে নিতে হবে, তাহলে আই ইকুয়াল টু যেটা হবে, আই কমন চলে আসবে একটা, আর ইউ আই 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 এক্স এক্স, ভি আই ওয়াই ওয়াই ওয়াই, ইউ ভি ডব্লিউ আই জেড জেড, প্লাস টু আই এক্স ওয়াই এল এম, এল এম, এল আর এম এর গুণ মানে ইউভি, প্লাস টু আই ওয়াই জেড ভি ডাব্লিউ, প্লাস টু আই জেড এক্স ডাব্লিউ ইউ, আই আই ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ফাইনালি যেটা থাকবে, আই এক্স এক্স ইউ প্লাস আই ওয়াই ওয়াই ভি প্লাস আই জেড জেড ডাব্লিউ প্লাস টু আই এক্স ওয়াই ইউ ভি প্লাস টু আই ওয়াই জেড ভি ডাব্লিউ প্লাস টু আই জেড এক্স ডাব্লিউ ইউ is equals to 1, আর দিস এটা এই ইকুয়েশনটা হচ্ছে লোকাস অফ ওয়েজ, লোকাস অফ ওয়েজ। ওকে, তাহলে লোকাস অফ এইচ হচ্ছে এই ইকুয়েশনটা, যেটা হচ্ছে আই এক্স এক্স এর সাথে ইউ স্কোয়ার ভি স্কোয়ার আর ডাব্লিউ স্কোয়ার, ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার রয়েছে, ইউ ভি ভি ডাব্লিউ আর ডাব্লিউ এক্স, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে লোকাস অফ এইচ, আর এটা একটা এটা রিপ্রেজেন্ট করছে একটা সারফেসকে, তো যার সেন্টার হচ্ছে ও, এটাই হচ্ছে একটা ইলিপসয়েড, এটাই হচ্ছে একটা ইলিপসয়েড, যেটা আমি ফিগারটা ড্র করেছিলাম একটু আগে, এই ফিগারটা হচ্ছে একটা তাহলে ইলিপসয়েড। ওকে, তো এটা হচ্ছে ইলিপসয়েড অফ ইনার্শিয়া। আর যেটা বলার, যেহেতু আই ইকুয়াল টু হচ্ছে মাস ইনটু ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে আইটা একটা পজিটিভ কোয়ান্টিটি স্কোয়ার আছে, তাহলে আইটা যেহেতু পজিটিভ কোয়ান্টিটি, তাই এইচ ইকুয়াল টু যে আমরা কন্ডিশনটা ধরেছিলাম 1/√আই, তাহলে এটা একদম পজিটিভ আর ভ্যালিড। সেই জন্য এটা এটা যে সারফেসটা বাউন্ড করছে সেটা একটা ইলিপসয়েড, যার সেন্টার হচ্ছে ও, আর এর মোমেন্ট অফ ইনার্শিয়াটাকেই বলা হচ্ছে ইলিপসয়েড অফ ইনার্শিয়া। আর এই ইলিপসয়েড অফ ইনার্শিয়া যে মোমেন্টটা আছে, এটা যদি মোমেন্ট অফ ইনার্শিয়াটা যদি সেন্টার অফ মাস দিয়ে যায় এই ইলিপসয়েড অফ ইনার্শিয়া, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সেন্ট্রাল ইলিপসয়েড অফ ইনার্শিয়া, সেন্ট্রাল ইলিপসয়েড অফ ইনার্শিয়া। আর এই প্লেন আর অ্যাক্সিস গুলো যে আছে অফ সিমেট্রি, যেটা প্লেনগুলোকে বলা হচ্ছে প্রিন্সিপাল প্লেন, আর অ্যাক্সিস গুলোকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস অফ ইনার্শিয়া। The principal axis are defined as, principal axis গুলো কি হচ্ছে না, the set of rectangular axis for which, সেই প্রিন্সিপাল অ্যাক্সিস কি ডিপেন্ড করছে, ডিফাইন করা যাচ্ছে না, যে the set of rectangular axis for which the product of inertia about them are equal to 0, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিস সেটাই যার জন্য আই এক্স ওয়াই আই ইকুয়াল টু আই এক্স জেড বা আই ওয়াই জেড ইকুয়াল টু অলওয়েজ 0 হয়, প্রোডাক্টস অফ ইনার্শিয়া অলওয়েজ 0 ফর দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস সিমেট্রির জন্য। তো ফাইনালি এখন যেটা আমরা পাবো
আই এক্স এক্স ইউ স্কোয়ার প্লাস আই ওয়াই ওয়াই ভি স্কোয়ার প্লাস আই জেড জেড ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, বা আই এক্স এক্স এল স্কোয়ার আই ওয়াই ওয়াই এন স্কোয়ার এম স্কোয়ার প্লাস আই জেড জেড এন স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে আই ইকুয়াল টু হয়ে যাবে আই। Thus, but what is the condition for any axis of a set of rectangular axis to be principal axis? কি কোন কন্ডিশনে the axis of set of rectangular axis to be principal axis হবে? না সাপোজ যদি আমি x axis কনসিডার করি প্রিন্সিপাল অ্যাক্সিস হিসেবে, তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি অনুযায়ী izx আর ixy টা 0 হবে। যদি x অ্যাক্সিসকে আমি x অ্যাক্সিসকে যদি ধরি তাহলে ixy আর ixz দুটোই 0 হবে। যদি y ধরি তাহলে y তো হবেই, yz xy yz দুটোই, আর izx আর zy দুটোই 0 হবে। তাহলে সবই যখন তাহলে সবই 0ই হচ্ছে, izx আর iz সবই 0ই হয়ে যাচ্ছে। তাহলে স্টেটমেন্টটা কি দাঁড়াচ্ছে না, the principal axis of inertia with respect to center of mass is principal axis for all other points on this axis. If an axis is a principal axis relative to 2 points on this axis, it is a principal axis with respect to the center of mass of the body. তো এখান থেকে আমরা পেতে পারি ixx equal to m prime y square plus z square, সরি এটা হবে হচ্ছে m square plus n square, iyy হচ্ছে m prime n square plus l square, আর izz হচ্ছে summation over n prime to l square plus n square m square. Okay, so finally we can write I equal to ixx l square plus iyy m square plus izz n square. Okay, তো এবার আমরা ইলিপসয়েড অফ ইনারশিয়ার কয়েকটা সিম্পল কেসে ইভ্যালুয়েট করব। ওকে, তো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ইউনিফর্ম থিন রড। ওকে, ইউনিফর্ম রড, এটা x, এটা y, এটা z। তো মনে করছি রডটা রাখা আছে, টোটাল লেন্থ হচ্ছে l, ঠিক আছে, এটা সেন্টার হচ্ছে অরিজিন হচ্ছে o, আর y অ্যাক্সিস বরাবর আছে, সেহেতু হচ্ছে xi আর zi হচ্ছে দুটোই 0, শুধু y পাবো, মানে iyy হচ্ছে 0, আর ixx ইকুয়াল টু izz দুটোই সমান হবে, সেটা হবে হচ্ছে y স্কয়ার dm। ইন্টিগ্রেশন লিমিট হবে -l/2 টু +l/2, y স্কয়ার বলেছে, y স্কয়ার থাকবে, আর dm মানে কত, মাস পার ইউনিট লেন্থ হচ্ছে ল্যামডা, মাস পার ইউনিট লেন্থ হচ্ছে m/l ইনটু dy, ঠিক আছে, স্মল l রাখছি, তাহলে m/l টা বাইরে থাকবে, ইন্টিগ্রেশন y স্কয়ার dy করলে y কিউব ওয়ান থার্ড l/2 প্লাস l/2, টোটাল চলে আসবে ml ইনটু l স্কয়ার বাই 12, l কিউব বাই 12, তো ফাইনালি ml স্কয়ার বাই 12। এখন যদি
অ্যাক্সিসটা মিডল থেকে না টেনে কোনো লেন্থটার কোনো একটা অ্যাক্সিস থেকে টানা হতো, তাহলে কি হতো মোমেন্ট অফ ইনার্শিয়া? তাহলে হতো এম বাই এল 0 to L y square dy বা আসতো এম এল স্কোয়ার বাই 3। বা এটা প্রিন্সিপাল প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করেও করা যায়, সেটা কিভাবে হয় দেখাচ্ছি। সো আই এক্স এক্স ইকুয়াল টু আই জেড জেড হবে হচ্ছে এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম এল স্কোয়ার বাই 3। এটা যদি আমরা এখন করি, এম এল স্কোয়ার বাই 2 যদি করি, হাফ নেওয়া হয়েছে এখান থেকে এম এ স্কোয়ার, এম ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এখানে মিডল থেকে হাফ, এটা হচ্ছে এল বাই 2, ঠিক আছে? তো সেই জন্য এম এল স্কোয়ার নিয়েছি। তাহলে লসাগু করলে পাবো এটা 12 দুগুণে 24, তাহলে এটা 2 এম এল স্কোয়ার প্লাস 12 দুগুণে 24, 12ই রাখছি, এম এল স্কোয়ার প্লাস 7 এম এল স্কোয়ার, 6 এম এল স্কোয়ার। এখানে একটা ভুল করছিলাম, এম এল স্কোয়ার বাই 2, এল বাই 2 তার স্কোয়ার মানে এল স্কোয়ার বাই 4। তখন 12 করলে এটা 3 ইন্টু এম এল স্কোয়ার চলে আসবে, তাহলে 1/3 এম এল স্কোয়ার। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করেও করা যায়। আর যদি এটা থিটা অ্যাঙ্গেলে রোটেট করে তাহলে এটা আসবে 1/12 এম এল স্কোয়ার সাইন থিটা, ঠিক আছে? এবার যেটা করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা। ওকে, তো এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। যেহেতু জেড অ্যাক্সিস বরাবর 0 হচ্ছে, তাহলে আই জেড জেড 0 হবে। তো আই এক্স এক্স ইকুয়াল টু হবে হচ্ছে সিগমা, সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, মাস বাই এল বি, এল বি মানে লেগ বিফোর উইকেট নয়, লেন্থ আর ব্রেথ, এম বাই এল বি মাস পার ইউনিট এরিয়া। সিগমা লিখছি ইন্টু হচ্ছে মাইনাস এল বাই 2 থেকে প্লাস এল বাই 2 ওয়াই ডি ওয়াই, আর ব্রেথ হচ্ছে মাইনাস বি বাই 2 থেকে প্লাস বি বাই 2 ডিএক্স। তাহলে সিগমা, আর তাহলে এটা প্লাস বি বাই 2 মাইনাস বি বাই 2 করতে গেলে বি চলে আসবে, সিগমা বি। আর এটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2, ওয়াই স্কোয়ার বাই 2, এটা হবে ওয়াই স্কোয়ার ডিওয়াই, তাহলে হবে হচ্ছে ওয়াই কিউব বাই 3 মাইনাস এল বাই 2 টু প্লাস এল বাই 2, তাহলে সিগমা মানে হচ্ছে এম ইন্টু এল বি ইন্টু বি ইন্টু এল কিউব বাই 12, বি বি ক্যান্সেল আউট হয়ে গেল, এল স্কোয়ার হয়ে গেল, এম এল স্কোয়ার বাই 12। সেইভাবে আই ওয়াই ওয়াইও ক্যালকুলেট করা যাবে ঠিকভাবে, সেমভাবে ডিএক্সটা ডিওয়াই হয়ে যাবে, শুধু ডিওয়াই থাকবে, এটা এক্স স্কোয়ার ডিএক্স হবে। ফাইনালি যেটা আসবে এম বি স্কোয়ার বাই 12। আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম করে অ্যাপ্লাই করে দেখা যাবে আই জেড জেডটা হবে আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই ইকুয়াল টু এম বাই 12 ইন্টু লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। সেটা একবার আমি দেখিয়েও দিচ্ছি। সেটা আই জেড জেড মানে কত বলা হয়েছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো, ইন্টু ডি ওয়াই ডিএক্স। তো যখন এক্স স্কোয়ার ডিএক্স করবো, এক্স এর লিমিট হচ্ছে মাইনাস এল বাই 2 টু প্লাস এল বাই 2, বি বি টু বি বাই 2, আর ওয়াই এর হচ্ছে এল মাইনাস এল বাই 2 টু প্লাস এল বাই 2, আর শুধু ডিওয়াই থাকছে এখানে, প্লাস যেটা হচ্ছে ইন্টু সিগমা থাকছে, একটা সিগমা থাকছে সবার সাথে গুণ, প্লাস সিগমা ইন্টু
minus b by 2 to plus b by 2 dx into minus l by 2 to plus l by 2 y square dy. So finally we can get m by 12 into l square plus v square. ইন্টিগ্রেশন করলেই পাওয়া যাবে। সো ঠিক এই একই পদ্ধতি অ্যাপ্লাই করে আরো যে কেসগুলো করা যায় সেটা হচ্ছে সার্কুলার ল্যামিনা করা যায়। সার্কুলার ল্যামিনার ক্ষেত্রে মাস পার এরিয়া ধরে নেওয়া হবে, রো ডেনসিটি ধরে নেওয়া যেতে পারে, স্ফিয়ার ধরা যেতে পারে। স্ফিয়ারের ক্ষেত্রে সারফেস রো জিরো ধরে নেব, ভলিউম ডেনসিটি, ভলিউম মাস পার ইউনিট ভলিউম ধরে নেব, মানে ডেনসিটি যেটা, বা একটা থ্রিডি কিউব, একটা প্যারালেলোপাইপের ক্ষেত্রে করা যেতে পারে, একটা ল্যামিনা অ্যাক্সিস বরাবর করা যেতে পারে, একটা স্ফিয়ারে একটা স্পেস রয়েছে সেটা নিয়ে করা যেতে, ক্যাভিটি রয়েছে ক্যাভিটি নিয়ে করা যেতে পারে। সবই মোদ্দা কথা IXX দেখতে হবে, তিনটে অ্যাক্সিস নিতে হবে। ফার্স্ট অফ অল তিনটে অ্যাক্সিস নিয়ে একটা অ্যাক্সিসের সাপেক্ষে ধরতে হবে, সেই অ্যাক্সিস বরাবর সেটা জিরো হবে মোমেন্ট অফ ইনার্শিয়া। বাকি দুটোর ইন্টিগ্রেশন করতে হবে, তার সাথে এবার দুটো জিরো নাও হতে পারে, যেমন এই যে প্যারালাল আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম প্রুফ করা যেতে পারে এখান থেকে। সিলিন্ডারের ক্ষেত্রে হতে পারে, কোণের ক্ষেত্রে হতে পারে, সেখানে ভার্টিক্যাল অ্যাক্সিস থিটাটাও কনসিডার হবে, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, যেটা সার্কেলের স্ফিয়ারের ক্ষেত্রে কাজে লাগে। যেভাবে ইন্টিগ্রেশন করে রো ডিভি, ইউনিফর্ম ভলিউমটা দেখা যায়, ভলিউম। আর মোদ্দা কথা সিলিন্ডার হোক বা কোনো স্ফিয়ার উইথ ক্যাভিটি বা স্ফিয়ার শুধু হোক, যে কোনো বা এই স্ফিয়ারের ক্ষেত্রে বা সিলিন্ডারের ক্ষেত্রে বা কোণের ক্ষেত্রে, এগুলো যেহেতু থ্রিডি ক্ষেত্রে মাস পার ইউনিট ভলিউম ধরে নেওয়া যাবে। এখানে সারফেস এরিয়া ধরে যাওয়া যেতে পারে, প্লাস করে দেওয়া যেতে পারে এই সার্কেল আর এই কোণে, বা 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু m0 সেটাও করা যাবে, m বাই পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর সিলিন্ডারের ক্ষেত্রে m বাই পাই আর স্কোয়ার এইচ, যেখানে r হচ্ছে রেডিয়াস আর h হচ্ছে তার লেন্থটা, এইভাবে ইউজ করা যেতে পারে। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে এই কয়েকটা আছে, যেমন একটা স্ফেরিক্যাল ক্যাভিটি, আমি জাস্ট এক্সাম্পল একটা ছোট্ট দেখিয়ে রাখছি। এই তিনটে অ্যাক্সিস আছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে সেন্টার অরিজিন ও। এবার যেটা আমি জেড অ্যাক্সিস বরাবর নিচ্ছি, তাহলে আই জেড জেড করব, আই জেড জেড হয়ে যাবে এক্স প্লাস ওয়াই রো জিরো ডিভি। রো জিরো হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, রো জিরোটা বার করে দিলাম বাইরে। এক্স প্লাস ওয়াই বলেছে, এক্স মানে হচ্ছে কত, আর সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সাইন থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই। আর ডিভি হচ্ছে আর ডিআর, আর স্কোয়ার ডিআর ডি থিটা, আর স্কোয়ার সাইন থিটা, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডিআর। তাহলে রো জিরো তিনটে ইন্টিগ্রেশন হবে এখন, জিরো টু আর, এখানে আর স্কোয়ার সাইন, এবার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যদি কমন নিই, তাহলে কস স্কোয়ার ফাই সাইন স্কোয়ার ফাই 1 হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার আর এখানে আর টু দি পাওয়ার 4 ডিআর থাকলো,
এটা হচ্ছে আর এর লিমিট, থিটার লিমিট হবে 0 থেকে পাই, আর এখানে আছে সাইন থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা বেরিয়ে আছে, তাহলে সাইন কিউব থিটা ডি থিটা প্লাস 0 to 2 পাই ফাই এর ডি ফাই, যেটা ইন্টিগ্রেট করলে চলে আসবে 2/3 m আর স্কোয়ার। আর স্ফেরিক্যাল সিমেট্রির ক্ষেত্রে আই এক্স এক্স ইকুয়াল টু আই জেড ওয়াই ওয়াই ইকুয়াল টু আই জেড জেড হবে, মানে যে কোনো একটা অ্যাক্সিস অ্যাবাউটে বার করলে সেটা তিনটে অ্যাক্সিসের অ্যাবাউটেই বের করা হয়ে যাবে। আর ট্যানজেনশিয়ালটা হচ্ছে, ট্যানজেনশিয়াল মানে হচ্ছে এম ইন্টু আর বাই আর এম আর স্কোয়ার গুণ যোগ হয়ে যাবে এর সাথে, মানে 2/3 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার কত হবে 5/3 এম আর স্কোয়ার। আর স্ফেরিক্যাল যদি সলিড স্ফিয়ার হয়, সলিড স্ফিয়ার হলে এটা হয়ে যাবে 2/5 এম আর স্কোয়ার, আর ট্যানজেনশিয়াল তখন হয়ে যাবে 5/7 এম আর স্কোয়ার। ওকে, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে হবে হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, আর তার ট্যানজেনশিয়াল আইটি হবে হচ্ছে প্লাস এম আর স্কোয়ার, মানে 7/5 এম আর স্কোয়ার। ওকে, তো এটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে এরকম ভাবেই একটা প্যারালেলোপাইড বা একটা সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট কনসিডার করে এগুলো ইভালুয়েট করতে হবে, তার থেকে পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরেম আর প্যারালাল অ্যাক্সেস থিওরেম প্রুফ করাও আসতে পারে। তো এই পার্ট থেকে ছিল এইটুকুই ভিডিও, তো আজকের জন্য এইটুকুই। অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে জানাবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখন ভিডিও দেবো নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। থ্যাংক ইউ।